ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে সার্কাস দেখতে যাওয়াটা কত আনন্দের ছিল, তাই না? যেখানে জোকারদের কাণ্ড কারখানা দেখে আমরা প্রাণ খুলে হেসে উঠতাম। কিন্তু ভেবে দেখুন তো, ওই হাসি খুশি জোকারটা যদি আপনার জীবনের সবথেকে বড় আতঙ্ক হয়ে দাঁড়ায়, তখন? আজকের এই গল্পটা সিনেমার ওপর ভিত্তি করে তৈরি করা ঠিকই, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে কিছু হাড়হিম করা সত্যি ঘটনা। ঘটনাটা 1980 সালের নিউ হ্যাভেন, একটি ছোট্ট শহর। সেইখানে একের পর এক বাচ্চা রোজ উধাও হতে শুরু করলো। তাদের কারও কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই সময়ে আরিয়ান নামের একটি ছেলের 7 বছরের ভাই তন্ময় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার কয়েক মিনিট আগে তন্ময় তার দাদার সাথে একটা কলম নিয়ে ঝগড়া করছিল। রাগে গজগজ করতে করতে হলুদ রেইনকোট পরে তন্ময় সাইকেল নিয়ে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যায়। রাস্তায় কোনো মানুষ ছিল না। তন্ময় হঠাৎ দেখতে পায় বাতাসের উল্টো দিকে একটা লাল বেলুন উড়ে যাচ্ছে। কৌতূহলী তন্ময় বেলুনটাকে ধরতে গিয়ে দেখে ওটা একটি ড্রেনের পাইপের ভেতরে ঢুকে গেল। যেই ও পাইপের ভেতরে উঁকি দিল, ও দেখল অন্ধকারের ভেতরে দুটো জলজলে চোখ ওর দিকে তাকিয়ে হাসছে। একটি পিঠ ঘুটে জোকার তন্ময়ের নাম ধরে ডাকলো, কিরে তন্ময়, এই নে তোর বেলুন, ভেতরে আসবি নাকি? তন্ময় কিছু বুঝে ওঠার আগেই জোকারটা একটা হ্যাঁচকা টানে ওকে ড্রেনের পাইপের অন্ধকারে হারিয়ে দিল। ভাই ফিরছে না দেখে আরিয়ান তার 2 বন্ধু মৌরিসা আর বিপ্লবকে নিয়ে খুঁজতে বেরোয়। ড্রেনের কাছে তন্ময়ের সাইকেল আর তার ছেঁড়া রেইনকোটের টুকরো দেখে ওদের বুক কেঁপে উঠল। 3 বন্ধু সাহস করে ড্রেনের পাইপের ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই পচা একটা দুর্গন্ধে ওদের বমি আসার জোগাড়। টর্চের আলো ফেলতেই ওরা যা দেখলো তা দেখে যে কারোরই হার্ট অ্যাটাক হয়ে যাবে। চারিদিকে শুধু বাচ্চাদের হাড় আর জামা কাপড় পরে আছে। হঠাৎ অন্ধকারের এক কোণে ওরা দেখলো একটা অদ্ভুত ছায়া, যার মাথায় লাল টকটকে চুল আর মাকড়সার মতো লম্বা লম্বা পা। জোকারটা ওদের দিকে তেড়ে আসতেই বিপ্লব তার হাতের মশালটা দিয়ে জোকারটার মুখে আগুন ধরিয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করতে করতে জোকারটা ড্রেনের পাশেই এক গভীর কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। তন্ময়কে ওরা আচ্ছন্ন অবস্থায় উদ্ধার করতে পেরেছিল ঠিকই, কিন্তু সেই রাতের আতঙ্ক আজও ওদের তাড়া করে বেড়ায়। পুলিশ পরে ওই ড্রেনের পাইপ থেকে অনেক বাচ্চার দেহ উদ্ধার করে, কিন্তু সেই জোকারটার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকে বলে প্রতি 27 বছর পর পর সেই শয়তান জোকারটা নাকি আবার ফিরে আসে নতুন শিকারের খোঁজে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমি যদি কোথাও ভুল করে থাকি তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিও।